আবারও একটা উইকেন্ড, 9টা টু 6টার রোজের একঘেয়ে জীবন থেকে একটু ব্রেক নিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম কয়েকজন বন্ধু মিলে ভিটামিন সি এর খোঁজে। বাঙালিদের কাছে কলকাতার কাছাকাছি সমুদ্র মানেই দীঘা, আর দীঘার কাছাকাছি তুলনামূলকভাবে কম ক্রাউডেড একটা সি বিচ হলো শঙ্করপুর। দীঘা থেকে যার ডিস্টেন্স হলো মাত্র 10 কিলোমিটার। ওল্ড আর নিউ দীঘার ভিড় এড়াতে আর যারা একটু নিরিবিলিতে সি বিচ এনজয় করতে চাও তাদের জন্য শঙ্করপুর একদমই আদর্শ জায়গা। আজকের ভিডিওতে তোমাদের খোঁজ দেবো শঙ্করপুরের একটা দারুণ রিসর্টের, যেখানে সুইমিং পুল থেকে শুরু করে এলাহি খাবার দাবার আরও বেশ কিছু ফেসিলিটি রয়েছে। তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। তবে সবার আগে আমি দেবজ্যোতি তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কলকাতা থেকে দীঘা বা শঙ্করপুর যাওয়ার রুট প্ল্যান সম্বন্ধে আলাদা করে কিছু বলছি না। যথারীতি ভোর ভোর বাড়ি থেকে বেরিয়ে সাঁতরাগাছি ক্রস করে আমরা প্রথম সবাই মিলে মিট করলাম ধুলাগড়ে সবাই একসাথে হয়ে তারপর এগিয়ে গেলাম মেচেদার দিকে। মেচেদাতে গিয়ে আমরা প্রথম স্টপ নিলাম ফর ব্রেকফাস্ট। সো বাড়ি থেকে 70 কিলোমিটার মতো রাইড করে আমরা এখন এসে দাঁড়িয়েছি মেচেদা থেকে 10 কিলোমিটার আগে হোটেল রয়্যাল ল্যান্ডমার্কে। আর এখানে আমরা করবো ব্রেকফাস্ট করে আমরা এগোবো আবার শঙ্করপুরের দিকে। কলকাতা থেকে শঙ্করপুরের ডিস্টেন্স 160-70 কিলোমিটার মতোই পড়ে। তো এখান থেকে অ্যারাউন্ড 90-100 কিলোমিটার আরও আমাদের রাইড করতে হবে। অ্যারাউন্ড 11টার মধ্যে আশা করি আমরা পৌঁছে যাবো। তো চলো আগে ব্রেকফাস্টটা সেরে নিই, তারপর আবার মোটো ব্লগিং সেটআপে দেখা হচ্ছে। হোটেল রয়্যাল ল্যান্ডমার্কে ব্রেকফাস্ট সেরে আমরা আবার আমাদের জার্নি রিজিউম করছি। এখান থেকে শঙ্করপুরের ডিস্টেন্স অ্যারাউন্ড 100 কিলোমিটার মতো পড়বে, সময় লাগবে 1 ঘন্টা মতো, 1 ঘন্টা 15 মিনিট। তো চলো জার্নি স্টার্ট করা যাক আবার। নন্দকুমার মোড়, এখান থেকে নিয়ে নিতাম আমাদের ডান দিকের রাস্তা। ডান দিকে মানে দীঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর যেখানে ইচ্ছে যেতে চাও। মানে ভিটামিন সি যদি নিতে হয় তাহলে নিতে হবে নন্দকুমার থেকে ডান দিক। নন্দকুমারের মোড় থেকে দীঘা মোস্ট প্রবাবলি 85-86 কিলোমিটার্স মতো পড়ে, আর শঙ্করপুর হয়তো আর একটু বেশি। বাঁ দিকে চলে যাচ্ছে, ডান দিকে চলে যাচ্ছে দীঘা। ডান দিক দিয়েও যেতে পারো, বাট আমরা নেব বাঁ দিকের রাস্তা। এবার একটা নতুন রাস্তা দিয়ে যাচ্ছে। ডান দিক থেকে চলে গেলেও যাওয়া যায়, এখান থেকে চাউলখোলা মোড় হয়ে মন্দারমণি ঢোকা যায়, দীঘা যাওয়া যায়, শঙ্করপুর যাওয়া যায়, বাট আমরা নেব এবারে বাঁ দিকের রাস্তা। এই যে একটু ডিটুর করে যাচ্ছি। অরুণদা আমাদের গাইড করে নিয়ে যাচ্ছে। অরুণদা এই রাস্তাটা চেনে, বললো তুলনামূলকভাবে ওই চাউলখোলার রাস্তা হচ্ছে এই রাস্তাটা অনেক ভালো। চলো দেখা যাক। এই যে ডান দিকে এই খালটা সোজাসুজি ফলো করে একদম সোজা এগোতে থাকতে হবে। বিশাল বড় খাল। এই রাস্তাটা ফার বেটার, থ্যাঙ্কস অরুণদাকে, প্রচুর ভালো রাস্তা, এটা দারুণ রাস্তা। ওই চাউলখালার জ্যামকে সত্যি অ্যাভয়েড করা উচিত। ওই রাস্তাটাই কানেক্ট করছে এবার জুনপুটকে। জুনপুট এখান থেকে 10 কিলোমিটার, বুঝতে পেরেছি এবার রাস্তাটা বুঝে গেছি। মানে জুনপুট হয়ে আমরা যখন সেই বাগুড়ান জলপাই গেছিলাম, চাউলখোলা হয়ে সে ডান দিকে ঢুকেছিলাম, ওই রাস্তাটাই কানেক্ট করছে সোজা। রাস্তাটা বেশ ভালো, বেশি চওড়া নয়, বাট একদম সুন্দর রাস্তা। খারাপ ছিল বোঝা যাচ্ছে, প্রচুর প্যাচওয়ার্ক হয়েছে, বাট সুন্দর, কিন্তু কোনো অসুবিধা নেই। এটা চাউলখোলা জ্যামটাকে অ্যাভয়েড করতে, মানে এই বাস লরির জ্যামটাকে অ্যাভয়েড করতে গেলে এই রাস্তাটা নেওয়াই যায়, খুব ভালো রাস্তা। এই দেখো মাছের ট্রেলারগুলো দেখো কি সুন্দর। ও দারুণ দারুণ। দীঘা 33 কিলোমিটার, তাজপুর বিচ 14 কিলোমিটার, মন্দারমণি 10 কিলোমিটার, শৌলা ব্রিজ। চলো আমরা এগোই আর তোমরা এনজয় করে নাও শৌলা ব্রিজের একটা সুন্দর ড্রোন শট।
শঙ্করপুর 24, দীঘা 33, মন্দারমণি 10 কিলোমিটার। ড্রোন শটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। প্রচুর গরম, তার মধ্যেও দাঁড়িয়ে ড্রোন শট নিলাম। জায়গাটা বেশ সুন্দর, আর একটু মেঘলাও করে আছে। গরম রয়েছে ঠিক, কিন্তু মেঘলা করে রয়েছে, আর বৃষ্টির প্রেডিকশনও রয়েছে। বৃষ্টি হলে জাস্ট জমে যাবে ব্যাপারটা। আর সামনে এখানে আর আধ ঘন্টা লাগবে আমাদের পৌঁছতে। একটু লেট হয়ে গেল, ভেবেছিলাম 11টার মধ্যে ঢুকে যাবো, কিন্তু আমরা 2-3 বার দাঁড়িয়েছি, এত গরম ছিল। সবাই একটু জল টল খেলো, ডাব খেলো, তো 12টা বাজে, 12:30টার মধ্যে আশা করি ঢুকে যাবো আমরা। আর এই রাস্তাটা কিন্তু বেশ সুন্দর। ওই চিরাচরিত মন্দারমণি হয়ে চাউলখোলা হয়ে না গিয়ে কিন্তু এই রাস্তাটা দিয়ে যেতে পারো। জুনপুটের রাস্তাটা যেটা বাঁদিকে বাগুড়ান চলে যায়, ওইটা না ধরে ডান দিক ঘুরে শৌলা ব্রিজ ধরে আমরা সোজা গিয়ে যাবো দীঘা শঙ্করপুরের দিকে। রাস্তাটা বেশ সুন্দর। ও মাই গড, এদিকে দেখো সমুদ্র অলরেডি দেখা যাচ্ছে। এখানে একটা বিচও রয়েছে। এটা যতদূর মনে হচ্ছে ওল্ড শঙ্করপুর বিচ, কি আইডিয়া নেই। কিছু বোর্ডও দেখতে পাচ্ছি, কিন্তু দেখো নৌকোগুলো কিরকম দাঁড় করা রয়েছে, দূরে সমুদ্র দেখা যাচ্ছে। ক্যামেরায় আসছে কি না জানি না, বলতে পারবো না, বাট আমি খালি চোখে সুন্দর দেখতে পাচ্ছি। এই রোডটার নাম হচ্ছে সৈকত সুন্দরী রোড। এখানেও দেখো রিসর্ট রয়েছে। বাহ, এটাও একটা ডেস্টিনেশন তাহলে হয়ে গেল। কিন্তু রামকৃষ্ণ টেম্পল, বিবেকানন্দ মঠ, বা বিবেকানন্দ মঠও রয়েছে। বাহ, বেশ তো জায়গাটা। এই যে বিবেকানন্দ বিদ্যা মন্দির। এই যে শঙ্করপুর ব্রিজে আমরা উঠছি। শঙ্করপুর ফিশিং হারবার 10 কিলোমিটার, নয়াকালী টেম্পল 11 কিলোমিটার, দীঘা 18 কিলোমিটার। ও বাবা গো, মা গো। বাস, বেশ ঢেউ। এটা কি মেরিন ড্রাইভের রাস্তা? এটা কি মেরিন ড্রাইভের রাস্তা? আচ্ছা আচ্ছা, মনে হচ্ছে এখানে বাইকটা দাঁড় করাই, জ্যাকেট প্যান্ট খুলি আর ঝাঁপ দিই। যা গরম। লাগছে, ঢেউগুলো এসে বোল্ডারে আছাড় খাচ্ছে। ও দারুণ দারুণ। এসে গেছি আমাদের আজকের ঠিকানা, দ্য গোল্ডেন ভিউ রিসর্ট। ওরে বাপরে, কোন দিকে যাব? ওই যে ওইখানে সব পাবলিক। বাবা, রোদের মধ্যে পার্ক করতে হবে, সর্বনাশ করেছে। শঙ্করপুরে নিরিবিলিতে এক রাত কাটানোর জন্য আমরা বুক করেছিলাম দ্য গোল্ডেন ভিউ রিসর্ট। শঙ্করপুরের খুব কম রিসর্টেই সুইমিং পুলের অপশান রয়েছে। তা সুইমিং পুলে স্নান করা হোক বা ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে শঙ্করপুর বিচে গিয়ে সমুদ্র স্নান করা, দুটো অপশানই খোলা রয়েছে এই রিসর্টে থাকলে। রুমগুলোও ছিল কিন্তু বেশ লাক্সুরিয়াস। রুমে ঢুকেই প্রথমেই রয়েছে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট,
যেখানে বসে তোমরা সুইমিং পুলের ভিউ এনজয় করতে পারবে। একটা ওয়ার্ড্রপ, ড্রেসিং ইউনিট উইথ মিনি ফ্রিজ, যদিও যেগুলো দেখছো সবই কিন্তু চার্জেবল, ইলেকট্রিক কেটেল উইথ টি অ্যান্ড কফি ইনগ্রিডিয়েন্টস, একটা বড় কিং সাইজ বেড, টিভি, এসি, আর এই হলো অ্যাটাচ টয়লেট উইথ বেসিন, মিরর, ওয়েস্টার্ন কোমোড, গিজার অ্যান্ড অল আদার মডার্ন অ্যামিনিটিস। আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, এটা ডাবল অকুপেন্সি রুম হলেও এই সিস্টেমটার জন্য আরও একজন অনায়াসে এখানে থাকতে পারবে। আর রিসর্টের কথা যখন বলছি, চলো বাইরেটাও একটু তোমাদের ঘুরিয়ে আনি। বেশ সাজানো গোছানো এই রিসর্টের গেট দিয়ে ঢুকেই প্রথমেই ডান দিকে রয়েছে এনাদের রিসেপশন এরিয়া, আর তার পাশে বিশাল বড় ডাইনিং হল। রো হাউস কনসেপ্টে তৈরি করা এক একটা ইন্ডিভিজুয়াল রিসর্ট বার্ড আই ভিউতে বেশ লাগছে দেখতে। বাচ্চাদের জন্যও রয়েছে একটা মিনি প্লে এরিয়া, রয়েছে একটা বেশ বড় সুইমিং পুল, তাতেও কিন্তু বাচ্চাদের জন্য বেবি পুলের অপশন রয়েছে। আছে অ্যাম্পল পার্কিং স্পেস আর অনেক ধরনের ফুলের গাছ। আমাদের কথায় আবার ফিরে আসা যাক। রিসর্টে পৌঁছে ফ্রেশ হয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম তাজপুরের উদ্দেশ্যে। শঙ্করপুর থেকে মাত্র 7 কিলোমিটার দূরেই রয়েছে আরেক লেস ক্রাউডেড এই বিচ। এখানকার সমুদ্র দীঘা বা শঙ্করপুরের থেকে তুলনামূলকভাবে অনেকটাই শান্ত। তাজপুরে আসার কারণ ছিল একটাই, সমুদ্রের পাশে তৈরি হওয়া এই স্যাকে বসে লাঞ্চ করা আর ভিউ এনজয় করা। নর্মাল হোটেলে না খেয়ে আমি তোমাদের সাজেস্ট করব এই স্যাকের খাবার একবার ট্রাই করো, আশা করি নিরাশ হবে না। ফেরার পথে মেরিন ড্রাইভে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা যখন রিসর্টে ফিরলাম তখন অলমোস্ট সন্ধে। ফিরেই পুল খালি পেয়ে আর কি সবাই মিলে ঝাঁপ দিলাম সুইমিং পুলে। চলো আমরা পুলে এনজয় করি, আর তোমরা ততক্ষণ দেখে নাও রাতের অন্ধকারে গোল্ডেন ভিউ রিসর্টকে কেমন লাগে। পরের দিন সকাল, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই ছুটলাম বিচের দিকে। আমায় যদি জিজ্ঞাসা করো পাহাড় না সমুদ্র কোনটা বেশি প্রিয়, সত্যিই আমি বলতে পারবো না। মনের মধ্যে একটা আলাদা শান্তি অনুভব করি যতবারই আসি। মনে হয় যেন এই কিছুক্ষণের একাকিত্বটাও জীবনে খুবই প্রয়োজন। কিছুটা সময় এগোতেই শঙ্করপুর বিচে মানুষজনের ভিড় বাড়তে লাগলো। আমিও কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাফেরা করে ফিরে এলাম, আর ফিরে স্নান ছেড়ে আবার বেরিয়ে পড়লাম নয়াকালী মন্দির দেখতে। শঙ্করপুর বিচ থেকে মাত্র 3 কিলোমিটার দূরেই রয়েছে এই মন্দির। এখানে কালী মায়ের নাম নয়াকালী, আর সেই নামেই এই মন্দিরের নামকরণ। আর আমি যে ব্রিজটা দিয়ে এলাম সেই ব্রিজটার নামও নয়াকালী ব্রিজ। 300 বছরের পুরনো এই মন্দিরকে এখন রেনোভেট করে এত সুন্দরভাবে নতুন করে তৈরি করা হয়েছে। তাই শঙ্করপুর এলে একবার ঘুরে যেতেই পারো এই নয়াকালী মন্দির থেকে। মন্দির থেকে ফিরে এবার করতে হতো ফেরার তোড়জোড়। চলো তার আগে একবার গোল্ডেন ভিউ রিসর্টের যিনি ম্যানেজার তার মুখ থেকে এই রিসর্ট সম্বন্ধে কিছু কথা জেনে নিই। আপনি সৌমেন বাবু, তাই তো? সৌমেন বাবু হচ্ছে আমাদের গোল্ডেন ভিউ রিসর্টের ম্যানেজার। তো সৌমেন বাবু, আপনি যদি প্লিজ একটু আমাদের বলেন যে এখানে কি কি ধরনের রুম রয়েছে এবং তাদের ট্যারিফ সম্বন্ধে যদি একটু ধারণা দেন। দেখুন, আমার এখানে টোটাল 4টে ক্যাটাগরিতে রুম হবে। আমাদের ডিলাক্স রুম আছে, সুপার ডিলাক্স আছে, প্রিমিয়াম আছে, অ্যান্ড লাক্সারি আছে। আচ্ছা, আমাদের ট্যারিফ স্টার্ট হচ্ছে 2799 থেকে।
আচ্ছা ডিলাক্সটা হবে 2799, ওটা ডাবল শেয়ারিং রুম, দুটো অ্যাডাল্ট একটা কিডস একসঙ্গে থাকতে পারবেন। সুপার ডিলাক্স হবে ট্রিপল শেয়ারিং রুম, ওতে একটা কিং সাইজ একটা কুইন সাইজ বেড পাবেন, ওটা হচ্ছে 3799। আর প্রিমিয়ামটা হবে 4999, লাক্সারিটা হবে 6499। এগুলো প্রত্যেকটাতে আপনি ব্রেকফাস্ট পাচ্ছেন কমপ্লিমেন্টারি প্লাস জিএসটি ইনক্লুড। আচ্ছা, মানে আপনি যে চার্জটা বললেন তাতে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আর জিএসটি ইনক্লুড করে চার্জ পাচ্ছেন। আচ্ছা, আর বুকিং প্রসিডিওরটা একটু বলে দিন। বুকিং আপনারা ফোনে করতে পারেন। ওকে, একটু বুকিং নাম্বারটা একটু যদি বলে দেন। বুকিং নাম্বার আপনি ফ্রন্ট অফিসে যদি নাম্বার দিয়ে বুক করতে চান তাহলে হবে 7076262503, আর হেড অফিস নাম্বার আছে 8768262503। এই দুটো নাম্বারে কল করে আপনি বুকিং করতে পারেন। আচ্ছা, আর এমনি রাশ তো এখানে স্যাটারডে সানডে তো থাকেই, ফ্রাইডে স্যাটারডে সানডে এখানে ফ্রাইডে স্যাটারডে সানডে। তাও যদি বুকিং করতে হয় ধরুন উইকেন্ডে, তো ম্যাক্সিমাম তো কলকাতা থেকে আসে, বুক করতে গেলে কতদিন 1 মান্থ আপনাকে বুক করতে হবে। আমাদের রুম সংখ্যা খুবই সীমিত, টোটাল 16 রুম আছে, প্লাস একটা ডরমিটরি রুম আছে। এগুলো বুক করতে গেলে আপনাকে 1 মাস 1.5 মাস আগে থেকে বুক। ডরমিটরি অকুপেন্সিটা কতজন? তো ডরমিটরিতে 8 থেকে 10 জন একসঙ্গে থাকতে পারে। একদম ঠিক আছে। আর এখান থেকে যদি কোনো সাইট সিন লোকে করতে যায় তাহলে কোথায় কোথায় যেতে পারে? এখানে দেখুন, এখানেতে আমার রিসর্ট থেকে আপনি কাছাকাছি একটা নায়াকালী মন্দির মানে কালী মন্দির পাবেন, এটা নিয়ার অ্যাবাউট 1 or 2 কিলোমিটার। আচ্ছা, তারপর আর কিছুটা আগালে আপনি 3 কিলোমিটার 4 কিলোমিটার মধ্যে আপনি দীঘা মোহনা পাচ্ছেন, আর 6 কিলোমিটার 7 কিলোমিটারের মধ্যে আপনি জগন্নাথ মন্দির পাচ্ছেন। আচ্ছা, আর ফিশিং ডকইয়ার্ডটা কি দেখা যায়? হ্যাঁ, ওটাই তো আপনার ওই 3-4 কিলোমিটারের মধ্যে, ওটার মধ্যে পড়ে যাচ্ছে। আর তাজপুর পাবেন, তাজপুর এখান থেকে 2 কিলোমিটার, মন্দারমণি এখান থেকে ওই 4-5 কিলোমিটার 6 কিলোমিটার মতো আসছে। আচ্ছা, যদি ধরুন কেউ সাইট সিন করতে চাইলে গাড়ির ব্যবস্থা কি আপনারা করেন? আমাদের গাড়ি আছে, পিক অ্যান্ড ড্রপ আছে, বা আপনারা যদি এমনি ছোটোখাটো সাইট সিন করতে চান সেক্ষেত্রে আমরা ব্যবস্থা করে দিতে পারি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এরপর সবাই মিলে চটপট কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সেরে আর এক রাত স্মৃতিকে ক্যামেরাবন্দি করে বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে, আবার সেই 9টা to 6টার একঘেয়ে জীবনে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে, আর যারা চ্যানেলে নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন অ্যাডভেঞ্চারে, একটা নতুন ভিডিওতে। চলো, টাটা।